আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর কোর কমিটির বিশিষ্ট সদস্য তার একজন মনোমতল ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিল যে আপনি কেষ্টদার সম্পর্কে এটা বলুন, আপনি যথা যেভাবে সাহায্য চাইবেন তাই করা হবে। আমি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ফলস্বরূপ আপনাদের মিডিয়া, তার তাবেদারির মিডিয়া, তারা এই প্রচারটা করছে। আমি কাউকে বলবো না, সেটা আপনারা বলবেন। কোর কমিটি প্রত্যেকটা মেম্বারই প্রভাবশালী। কোর কমিটি সেটা বলবো না, সেটা বলবো না। কোনোভাবেই বলবো না, এটা আপনারা আমার মুখ থেকে কথা বলাতে পারবেন না। আপনি বলছেন আপনি বলুন, আমাকে বলাবেন না। আপনি বলছেন আপনি কোনোটাই বলবো না, কোনোটাই বলবো। আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা আমার নেতা। আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর কোর কমিটির বিশিষ্ট সদস্য তার একজন মনোমতল ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিল যে আপনি কেষ্টদার সম্পর্কে এটা বলুন, আপনি যথা যেভাবে সাহায্য চাইবেন তাই করা হবে। আমি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ফলস্বরূপ আপনাদের মিডিয়া, তার তাবেদারির মিডিয়া, তারা এই প্রচারটা করছে। আমি কাউকে বলবো না, সেটা আপনারা বলবেন। কোর কমিটি প্রত্যেকটা মেম্বারই প্রভাবশালী। কোর কমিটি সেটা বলবো না, সেটা বলবো না। কোনোভাবেই বলবো না, এটা আপনারা আমার মুখ থেকে কথা বলাতে পারবেন না। আপনি বলছেন আপনি বলুন, আমাকে বলাবেন না। আপনি বলছেন আপনি কোনোটাই বলবো না, কোনোটাই বলবো। আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা আমার নেতা। হাজিরা দিয়েও অনুব্রততেই আছে, হুঙ্কার দিলেন। এক কথা বলা যেতেই পারে, এদিন দিনভর কিন্তু খবরের শিরোনামে একেবারে বলা যেতেই পারে যে অনুব্রতময় ছিল রাজ্য স্তরের বিভিন্ন জায়গা থেকে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত হাজিরা দিয়ে বেরিয়ে এসে কোন মন্তব্য করেন, কোন ইঙ্গিত দেন, আর সেই জল্পনা কিন্তু আবারও তুঙ্গে করলেন। ঠিক হাজিরা দিলেন 3:25 বোলপুর শান্তিনিকেতনের যে এসডিপিও অফিস রয়েছে, সেই এসডিও অফিসে কিন্তু তিনি হাজিরা দেন 3:25 থেকে 5:27 পর্যন্ত। 5:27 বেরিয়ে শটান চলে যান বীরভূমের তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু মূলত অনুব্রত ছিলেন, তার সহসঙ্গী ছিলেন, তার সাথে ছিলেন তার আইনজীবী বিপত্তরণ ভট্টাচার্য ও অন্যান্য একেবারে যে বোলপুরে যে সকল তৃণমূল নেতারা রয়েছেন সেই নেতারা। রীতিমতো ঠিক 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে অনুব্রত মণ্ডল লাল চায়ে চুমুক দিয়ে বাইর হয় অনুব্রত মণ্ডল বীরভূম তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে একেবারে এমনই মন্তব্য করলেন যা কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল? অনুব্রত মণ্ডল বলেছিলেন যে 2 দিন চাল চলন দেখি, তারপর সব বলবো। আর এই মন্তব্যের পরই কিন্তু একেবারে রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে, শুধু বীরভূমে নয় রাজ্য স্তরে, রাজ্য নেতৃত্বের কাছেও কিন্তু এরকম একটা, এবং রাজনৈতিক মহলে পারদ তুঙ্গে ওঠে, যেখানে দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী অনুব্রতর অডিও ক্লিপ কাণ্ড নিয়ে মন্তব্য করতে তিনি কিন্তু কাজল শেখের নাম করেছেন, অডিও ক্লিপ বাহির করেছেন। অগ্নিমিত্রা পল তিনিও সাংবাদিক বৈঠক করেছেন অনুব্রত প্রসঙ্গে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই জানে কেষ্ট, তার জন্য তাকে জেলে ঢোকানো হচ্ছে না, এহেন মন্তব্য। অন্যদিকে ঠিক আবারও 2 দিন পর কিন্তু মোদি মমতারও বৈঠক, এবং অনুব্রতর আইনজীবী বিজেপি। অনুব্রত কাকে ইঙ্গিত দিলেন? এ কোন ইঙ্গিত? 2026-এ অনুব্রত মণ্ডল কি অন্য খেলা দেখাতে চাইছেন? রাজনৈতিক মহল কিন্তু এমনই কিছু আভাস পাচ্ছেন, আর যা কিন্তু অনুব্রতর এহেন মন্তব্য যেন একেবারে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে তুলে দিয়েছে। আর অপেক্ষা করা 2 দিন, তারপরের অনুব্রত মণ্ডল কি বলবেন, কোন খেলা ঘোরাবেন, কি খেলা খেলবেন, তা নিয়ে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছেন। কার জন্য বললেন অনুব্রত মণ্ডল চাল চলন দেখি তারপর সব বলবো?
কি বলবেন অনুব্রত? এই রহস্য কিন্তু দানা বেঁধেছে এই মুহূর্তে। আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর কোর কমিটির বিশিষ্ট সদস্য তার একজন মনোমত ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিল যে আপনি কেষ্টদার সম্পর্কে এটা বলুন, আপনি যেভাবে সাহায্য চাইবেন তা করা হবে। আমি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ফলস্বরূপ আপনাদের মিডিয়া, তার তাবেদারির মিডিয়া, তারা এই প্রচারটা করছে। আমি কাকুরে বলবো না, সেটা আপনার বলবো না। কোর কমিটি প্রত্যেকটা মেম্বারই প্রভাবশালী। কোর কমিটি সেটা বলবো না, সেটা বলবো না। কোনোভাবেই বলবো না। এটা আপনারা আমার মুখ থেকে কথা বলাতে পারবেন না। আপনি বলছেন আপনি বলুন, আমাকে বলাবেন না। আপনি বলছেন আপনি কোনোটাই বলবো না, কোনোটাই বলবো। আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা আমার নেতা। আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর আমি দুদিন দেখি, তারপর আগে আগে চাল চলন দেখি, তারপর চাল চলন দেখি, তারপর কোর কমিটির বিশিষ্ট সদস্য তার একজন মনোমত ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিল যে আপনি কেষ্টদার সম্পর্কে এটা বলুন, আপনি যেভাবে সাহায্য চাইবেন তা করা হবে। আমি কিন্তু এটাকে প্রত্যাখ্যান করেছি। তারই ফলস্বরূপ আপনাদের মিডিয়া, তার তাবেদারির মিডিয়া, তারা এই প্রচারটা করছে। আমি কাকুরে বলবো না, সেটা আপনার বলবো না। কোর কমিটি প্রত্যেকটা মেম্বারই প্রভাবশালী। কোর কমিটি সেটা বলবো না, সেটা বলবো না। কোনোভাবেই বলবো না। এটা আপনারা আমার মুখ থেকে কথা বলাতে পারবেন না। আপনি বলছেন আপনি বলুন, আমাকে বলাবেন না। আপনি বলছেন আপনি কোনোটাই বলবো না, কোনোটাই বলবো। আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা আমার নেতা। হাজিরা দিয়েও অনুব্রততেই আছে, হুঙ্কার দিলেন। এক কথা বলা যেতেই পারে, এদিন দিনভর কিন্তু খবরের শিরোনামে একেবারে বলা যেতেই পারে যে অনুব্রতময় ছিল রাজ্য স্তরের বিভিন্ন জায়গা থেকে, যেখানে দেখা যাচ্ছে অনুব্রত হাজিরা দিয়ে বেরিয়ে এসে কোন মন্তব্য করেন, কোন ইঙ্গিত দেন, আর সেই জল্পনা কিন্তু আবারও তুঙ্গে করলেন। ঠিক হাজিরা দিলেন 3:25 বোলপুর শান্তিনিকেতনের যে এসডিপিও অফিস রয়েছে, সেই এসডিও অফিসে কিন্তু তিনি হাজিরা দেন 3:25 থেকে 5:27 পর্যন্ত। 5:27 বেরিয়ে শটান চলে যান বীরভূমের তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু মূলত অনুব্রত ছিলেন, তার সহসঙ্গী ছিলেন, তার সাথে ছিলেন তার আইনজীবী বিপত্তরণ ভট্টাচার্য ও অন্যান্য একেবারে যে বোলপুরে যে সকল তৃণমূল নেতারা রয়েছেন সেই নেতারা। রীতিমতো ঠিক 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে অনুব্রত মণ্ডল লাল চায়ে চুমুক দিয়ে বাইর হয় অনুব্রত মণ্ডল বীরভূম তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে একেবারে এমনই মন্তব্য করলেন যা কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে।